প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 120 পৃষ্ঠার জোড়ায় কাজটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো। প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো। আচ্ছা, এখানে দেখো একটি করে সরল সমীকরণ দেওয়া আছে। এইখানে আমার একটা সমীকরণ লিখতে হবে যার একটি মাত্র সমাধান আছে, এটার সাথে মিল করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে অসংখ্য সমাধান থাকবে, এই সমীকরণের সাথে এমন আরেকটা সমীকরণ লিখব, ঠিক আছে। আর এখানে লিখতে হবে যার কোনো সমাধান নেই, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের যে নিয়মটা আছে সেটা অবশ্যই জানতে হবে। তো আমি সেটা লিখে দেখাচ্ছি, তারপরে শুরু করবো, ঠিক আছে। দেখো, আমরা যদি সূত্রটা লিখি, কি আছে, a1x প্লাস b1y ইকুয়াল টু c1, হ্যাঁ। এর সাথে আছে a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এখানে এই a1 b1 c1 এগুলো কিন্তু ধ্রুবক, ঠিক আছে। মানে কি, এক্স এর সহগ এখানে ওয়াই এর সহগ যেটা থাকবে, আর এখানে পাশে যে ধ্রুবক পদটা থাকবে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন এই সমীকরণটির সাথে তুলনা করে যদি এমন হয়, তিনটে সূত্র আছে, ঠিক আছে। এই সমীকরণের সাথে তুলনা করে যদি এমন হয় a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2, এটা হলে কি হবে? এটা হলে সমীকরণটি সামঞ্জস্য এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে, ঠিক আছে। হলে একটি মাত্র সাধারণ সমাধান আছে। ক্লিয়ার? আচ্ছা, এবং প্রথমটা আমি লিখলাম। এরপরে দুই নম্বরটা কি শর্ত আছে, সেটা হচ্ছে যদি a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2 হলে সমীকরণটি সামঞ্জস্য এবং একাধিক সাধারণ সমাধান আছে, ঠিক আছে। একাধিক সাধারণ সমাধান আছে বা বিদ্যমান, আমরা একটা লিখতে পারি, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি এমন হয় যে a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 নট ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2, এমন হলে কি হবে? কোনো সাধারণ সমাধান নেই, সমীকরণ জোটটি অসামঞ্জস্য এবং কোনো সাধারণ সমাধান নেই, ঠিক আছে। কোনো সাধারণ সমাধান নেই। এই তিনটা জিনিস মনে রাখলে আমরা এই সবগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে। তো তোমাদের এই জিনিসটা কিন্তু তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায় খুব ভালোভাবে দেওয়া আছে। আশা করি তোমরা ওইখান থেকে দেখে শিখে নেবে। তারপরেও আমি এখানে লিখে দিয়েছি, এইভাবে মনে রাখলেও হবে। এখন আমরা এই সমীকরণের সাথে কিভাবে মিলবো, ঠিক আছে। এই যে এখানে a1 মানে কি, এখানে দেখো 2, আর a2 যেহেতু একটা সমীকরণ আছে তো এখানে a2টা দেওয়া নেই। এই যে b1 মানে কি 3y, ঠিক আছে। তো এটা যদি আমরা একটা সমীকরণ লিখি তাহলে দেখো কি লিখতে পারি। এখানে যদি লিখি সাপোজ 2x প্লাস 3y ইকুয়াল টু 5, আবার লিখতে পারি 3x লিখে বসে 3x প্লাস 8y ইকুয়াল টু 3। এখানে দেখো a1 মানে 2, b1 মানে 3, c1 মানে 5, ঠিক আছে। আর এখানে a2 মানে হচ্ছে 3, দ্বিতীয় সমীকরণের প্রথম x এর সহগ, b2 মানে হচ্ছে 8, আর c2 মানে হচ্ছে 3। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এমনভাবে এই সমীকরণ এখানে একটা লিখবো যাতে করে আমাদের এইখানে যেটা লিখবো সেটা কোন শর্তে ফেলা হয়েছে, এই যে প্রথমটা, তার মানে
প্রথমে যেটা লিখবো সেটা a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 হয়। তো অসংখ্য সমাধান লেখা যাবে। দেখো আমি একটা লিখে দিচ্ছি, এখানে যদি আমি লিখি 3x প্লাস 5y ইকুয়াল টু 8, ঠিক আছে। তার মানে দেখো এই সত্য ফিল আপ হয়েছে। কীভাবে হয়েছে দেখো, এটা আমাদের প্রথম সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবে। 2x প্লাস 3y ইকুয়াল টু 7, আর আমি কি লিখলাম এখানে 3x প্লাস 5y ইকুয়াল টু 8। আচ্ছা এখন আমাদের সত্য কি, a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2। লাস্টের এইটুকু আর না করলেও চলবে, ক্যালকুলেশন না করলেও চলবে, ঠিক আছে। প্রথমটুকু দেখলে হচ্ছে, প্রথমটা একটি মাত্র সমাধানের ক্ষেত্রে। দেখো এখানে a1 ইকুয়াল টু কী হবে তাহলে 2, আর ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু 3। এখানে সমান সমান দিলাম আগে। এখানে দেখো এই যে b1 মানে কি, অবশ্যই আমাদের 3, আর এখানে b2 মানে কি দ্বিতীয় সমীকরণের y এর সহগ, তার মানে হচ্ছে 5। দেখো এটা কিন্তু সমান হয়নি, নট ইকুয়াল টু। যদি সমান হতো তাহলে কিন্তু অনেকগুলো আরেকটা সত্য পড়তো, ঠিক আছে। যেহেতু এটা সমান হয়নি, এই দুটা দেখলাম না আমরা, তার মানে আমরা এটা এখানে লিখতে পারবো, ঠিক আছে। এখন এইখানে যেটা লিখতে হবে সেটা অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। তার মানে কি অসংখ্য সমাধান থাকবে মানে কি, এই যে এটা হবে a1 ডিভাইডেড বাই a2 b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2। তার মানে সবগুলো এরকম আকারে হতে হবে। তার মানে কি, আমরা যদি এই সমীকরণকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এরকম আকার পেয়ে যাব, সেটাই আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, আমরা সবচেয়ে চাবো সবসময় ছোট সংখ্যা দিয়ে গুণ করতে, তাহলে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এটা আমরা 3 দিয়ে গুণ করবো বা 2 দিয়ে করতে পারি, ঠিক আছে। 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই রয়ে যাবে। তো এখন যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে কী হবে 4x প্লাস 2, তার মানে হচ্ছে 6y ইকুয়াল টু কত হবে 14। ক্লিয়ার? এখন দেখো এইটা আর এটা লিখে দেখো তুমি, এই এরকম হয়ে যাচ্ছে a1 ডিভাইডেড বাই a2 b1 ডিভাইডেড বাই b2 c1 ডিভাইডেড বাই c2 হচ্ছে। কীভাবে হচ্ছে আচ্ছা আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এখানে কি আছে আমাদের, প্রথমে এইটাই দেখি, ঠিক আছে। প্রথমে আছে আমাদের a1 হচ্ছে 2 ডিভাইডেড বাই a2 মানে এটা দ্বিতীয় সমীকরণ, কত এখানে 4। আচ্ছা সমান সমান, তারপরে কি ছিল আমাদের এখানে 3y, 3 লিখলাম ডিভাইডেড বাই এখানে কি 6 লিখলাম ইকুয়াল টু এখানে কত ছিল আমাদের 7, তো 7 লিখলাম এখানে 14, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো, এটা 1 কাটাকাটি করো 2, এটা 1 এটা 2, এটা 1 এটা 2, তার মানে আমরা কি পাচ্ছি 1/2 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 1/2। তার মানে সবগুলো সমান হয়েছে। সবগুলো সমান হলে আমাদের একাধিক সাধারণ সমাধান বিদ্যমান রয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখবো আমরা কোনো সমাধান নেই, এটা আরও সহজ। সেক্ষেত্রে a1 a2 ইকুয়াল টু b1 b2 নট ইকুয়াল টু এইটুকু আর দরকার নেই, নট ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2, ঠিক আছে। লাগবে আমাদের পুরোটাই লাগবে, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে যেহেতু আলাদা। আচ্ছা তো আমরা প্রথম দুইটা সমান রাখবো, পরেরটা আলাদা হবে। খুবই সহজ, আমরা এইটা থেকে কিন্তু বের করতে পারি। কিভাবে দেখো, আমি যদি এটাই লিখে দিই, এখানে যদি লিখে দিই 4x প্লাস 6y ইকুয়াল টু, এখানে আর 14 লিখবো না, তাহলে কিন্তু এটা সমান হয়ে যাবে। এখানে কিন্তু আমি অন্য একটা সংখ্যা দেবো 10 বা 5, যা ইচ্ছা তোমরা দিতে পারবে। এখন দেখো এই সত্যটা মিলবে, ঠিক আছে। এখানে কিন্তু আর ভাগ করলে এখানে কত ছিল আমাদের 7, আর এখানে কিন্তু 10 হচ্ছে, তার মানে কাটাকাটি করা যাবে না। সেক্ষেত্রে c1 বাই c2 এটা কিন্তু মিলবে না এর সাথে, ঠিক আছে। ডিফারেন্ট হবে, ডিফারেন্ট হলেই কোনো সাধারণ সমাধান থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি সবগুলো লিখে দিতে পারবো এবং তোমরাও একাধিকভাবে লিখতে পারবে। শুধু এই সত্যগুলো মাথায় রাখবে কোনটা কি। তো প্রথমটা দেখো, দ্বিতীয় সমীকরণটা ফিল আপ করবো, একটি মাত্র সমাধান আছে। সত্য কি, এইটার এটা সমান হতে পারবে না, তার মানে আমি লিখে দিই। এখানে আমরা লিখি এই যে এটা কি ছিল, এখানে ওয়াই ছিল, তাই না। ওয়াইটা আগে লেখা আছে, নো প্রবলেম। আমরা এটা যদি 2y লিখি, এখানে লিখবো আমরা -8x, ঠিক আছে। 8x ইকুয়াল টু 3 লিখবো, ঠিক আছে। দেখবা এই সবটা আমাদের মিলে যাচ্ছে। অনেক অসংখ্য লিখতে পারবে, শুধু
এটা নট ইকুয়াল টু হবে, এটা যেন সমান না হয়, এভাবে বের করে ওইটা খেয়াল রাখতে হবে। আর এইখানে যে অসংখ্য সমাধান আছে এটা কি করবে, যে কোনো একটা সংখ্যাতে গুণ করে দেবে সবগুলোকে, ঠিক আছে। তো আমি এটাকে এবার 3 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে 3y মাইনাস 12x ইকুয়াল টু 3 দিয়ে গুণ করতেছি আমরা, ঠিক আছে 6। আর এইখানে কি করতে পারি আমরা, এটাই লিখতে পারি, শুধু এইটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, লাস্টেরটা শুধু চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা একটা সমীকরণ দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এখানে আমি আর 6 লিখবো না, এখানে 7 8 9 এই যে এটা বাদে ব্যতীত যা ইচ্ছা তাই লিখতে পারি। এখানে আমরা 11 দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা এইটা লিখবো সেম ওয়েতে। এখানে কি আছে আমাদের, যে কোনো একটা লিখতে পারি, শুধু একরকম না হলেই চলবে। তার মানে আমি লিখতে পারি 5x মাইনাস 2y ইকুয়াল টু 6। আর এখানে দিতে গেলে অবশ্যই গুণ করে দিতে হবে যে কোনো সংখ্যা দিয়ে। প্রথমে তোমরা 2 দিয়ে গুণ করার চেষ্টা করবে, তারপর 3 দিয়ে 4 দিয়ে, ভাবে অসংখ্য সমাধান লিখতে পারবে, ঠিক আছে। আমি 2 দিয়ে করে দিচ্ছি, তাহলে এখানে কত পাবো আমরা, মাইনাস 4x প্লাস 2 দিয়ে গুণ করলে 10y ইকুয়াল টু 16। আবার এখানে লেখার সময় আমরা এই জিনিসটা লিখতে পারি, শুধু 16টা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। তো মাইনাস 4x প্লাস 10y ইকুয়াল টু 18, ঠিক আছে। এখন লাস্টেরটা সমাধান করব সেম ওয়েতে। আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবো, সেম না হলে হবে 2x মাইনাস শুধু y লিখলাম, এখানে হচ্ছে সাপোজ 5 লিখলাম, ঠিক আছে। আর এইটাতে যখন লিখবো তখন কি পাচ্ছি আমরা, গুণ করে লিখতে হবে। এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 12x মাইনাস 4 দিয়ে গুণ করছি, গুণ কোথায় হয়, উপরে হবে, নিচে কখনো গুণ হয় না, ঠিক আছে। তো এখানে 4 দিয়ে গুণ করেছি আমরা, তার মানে 4 গুণ 6 24 ডিভাইডেড বাই 5 যা আছে তাই থাকবে। এখানে y ইকুয়াল টু, এখানেও কিন্তু গুণ হবে 4 দিয়ে, তার মানে আছে 8 হবে, ঠিক আছে। আর এখানে আমরা কি লিখতে পারি, সেমটা লিখবো, শুধু এখানে 8টা চেঞ্জ করে দেবো, এটা শর্টকাট ওয়ে। 12x মাইনাস 24 ডিভাইডেড বাই 5y ইকুয়াল টু 10 লিখে দেবো এখানে, ঠিক আছে। এখন তোমরা অসংখ্য সমাধান এখানে লিখতে পারবে, এখানেও লিখতে পারবে। এটা 2 দিয়ে গুণ করে একটা লিখবে, 3 দিয়ে গুণ করে, 4 দিয়ে, 5 দিয়ে, এভাবে হাজার হাজার লিখতে পারবে, ঠিক আছে। আর এখানেও সেম, এখানে তুমি দেখবে যে কোনো সংখ্যাতে গুণ করবে, বাট লাস্টেরটা কিন্তু গুণ করবে না, ইচ্ছা মতো লিখে দেবে, তাহলে সমাধান পেয়ে যাবে। তো এখন তোমরা নিজেরাই করতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।